আসসালামু আলাইকুম। দক্ষিণ কোরিয়া 1962 সালে যুদ্ধের জন্য এই ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আসছে। এখন এগুলো তারা জাদুঘরে সৌজন্যমূলক দেখানোর জন্য রেখে দিয়েছে। আমরা বাংলাদেশ এখনো পর্যন্ত এই ধরনের অস্ত্র ব্যবহার করার কল্পনাও করি না। এটা হচ্ছে এয়ারফোর্সের একটা যুদ্ধের বিমান। অসাধারণ একটা পরিবেশ। এখানে লেখা আছে যে যুদ্ধের বিমানটা 1970 সালে দক্ষিণ কোরিয়া এয়ারফোর্স এইটা ব্যবহার করেছিল যুদ্ধের সময়, এবং তারা এটা সম্পূর্ণ জাদুঘরে উন্মুক্ত করে দিয়েছে। বাংলাদেশে এই ধরনের যদি জাদুঘর থাকতো তাহলে আমার মনে টাকা সহ সব চুরি হয়ে যেত। পাশাপাশি এটা একটা রকেট বিমান, যুদ্ধের জন্য অনেক দ্রুতগামী বিমান। এই ধরনের বিমান অনেক এক্সপেন্সিভ, সাধারণত আমেরিকা থেকে আনা হয়। এখানে আসলে 2 জন পাইলট থাকে। বাংলাদেশে কিছুদিন আগে 2 জন পাইলট যেভাবে ফ্লাই করার সময় 2 জন, যেমন একজন মারা গেছিলো, একজন বেঁচে ছিল, ঠিক তেমন একটা বিমান। কিন্তু এটা তো অনেক অত্যাধুনিক। এটা হচ্ছে 1963 সালে, এখানে লেখা আছে 1963 সালে এটা ব্যবহার করায়, এবং 1969 সালে এটা এয়ারফোর্সের থেকে নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। পরে এখানে এটা জাদুঘর হিসেবে দেখানো হয়েছে। সবই এখানে এয়ারফোর্সের বিমান, ব্যবহৃত বিমান। এটা এখানে আছে যুদ্ধের বিভিন্ন ট্যাঙ্ক, রকেট, মিসাইল। এসব মিসাইলগুলো দক্ষিণ কোরিয়া সৌন্দর্য বহন করে। মিসাইলগুলো অনেক উন্নত মানের। এই মিসাইলটা হচ্ছে আমেরিকার US আর্মি এই মিসাইল ব্যবহার করেছে, দক্ষিণ কোরিয়াকে দিছিল। আর এটা হচ্ছে সবচেয়ে বড় বিমান, যুদ্ধের বিমান। এখানে এয়ারফোর্স আর্মির সেনাবাহিনীরা আসলে বিভিন্ন যুদ্ধের সময় গেলে বা ত্রাণ নিয়ে যাওয়ার সময় এই আর্মিরা টোটালি এখানে এই ধরনের বিমান ব্যবহার করে থাকে। বাংলাদেশেও আছে এই যুদ্ধের ট্যাঙ্ক। আমাদের কোম্পানি সাধারণত এই ধরনের ট্যাঙ্ক তৈরি করে থাকে। আমরা আসলে যুদ্ধের ট্যাঙ্ক তৈরি করি। সাধারণত আমরা ট্যাঙ্ক দেখেছি, কিন্তু ট্যাঙ্কের ভিতরে কী কী আছে আমরা আসলে কখনোই দেখিনি। আলহামদুলিল্লাহ আজকে দেখার সৌভাগ্য হয়েছে যুদ্ধের ট্যাঙ্কের ভিতরে আসলে কেমন দেখতে। ছোটো ট্যাঙ্ক, এর ভিতরে আসলে মানুষজন এভাবে বসে থাকে। ড্রাইভার এখানে বসে থাকে, এখানে সে কন্ট্রোলিং করে। আমরা এই ধরনের ট্যাঙ্ক তৈরি করি আমাদের কোম্পানির, বিভিন্ন পার্টস আমরা তৈরি করি। এটা হচ্ছে বড় ট্যাঙ্ক। এখানে অনেকজন আর্মি বসতে পারে। এখানে যে ড্রাইভারের কক্ষ, ড্রাইভার এখান থেকে নিয়ন্ত্রণ করে। পাশাপাশি এই যে ট্যাঙ্ক আছে একটা, কোরিয়ান একটা মেয়ে, তার বাচ্চা কাচ্চা নিয়ে আছে, মারামারা করছে, ওরা অনেক কিউট। কি সুন্দর, অসাধারণ একটা পরিবেশ। এটা যুদ্ধের বিমান। সাধারণত বিভিন্ন ত্রাণ অথবা বিভিন্ন জায়গায় যুদ্ধের জন্য যখন আমেরিকা আর্মি পাঠানো হয় তখন এই ধরনের বিমান ব্যবহার করে থাকে। সাধারণ অনেক আগে ব্যবহার হয়েছে, আসলে আমি জানি না। এখানে লেখা আছে কত সালে ব্যবহার করা হয়েছিল। এটা ব্যবহার করা হয়েছিল 1974 সালে। 1974-এ এই বিমানটার মডেল হচ্ছে C-119S। বিমানটা বেসিক্যালি সমস্যা দেখার কারণে এটা জাদুঘরে নিয়ে আসছে, তাই লেখা আছে।
এটা অনেক অনেক আগের একটা ট্যাঙ্ক, যুদ্ধের ট্যাঙ্ক, অনেক পুরাতন মডেল। এটা এয়ারফোর্সের একটা বিমান, যুদ্ধের বিমান। বাবা ছেলে দৌড়াচ্ছে। এটা অনেক বড় একটা বিমান। এটা দক্ষিণ কোরিয়াকে আমেরিকা গিফট করছিল। অনেক বড়, অনেক বড়। আসলে এটা হচ্ছে দক্ষিণ কোরিয়া যারা অবস্থান করছে এই ধরনের পরিবেশ দেখার জন্য তাকে অবশ্যই কোরিয়ার রাষ্ট্রপতির যে ভবন, সে ভবনে আসা লাগবে। তাহলে সহজে দেখতে পারবে। পানির ফোয়ারা আছে এখানে। তাতে নৌবাহিনীর একটা জাহাজ, সাধারণত যুদ্ধের জন্য এই ধরনের জাহাজ আমেরিকা দক্ষিণ কোরিয়াকে গিফট করছিল। সবই আমেরিকায় গিফট করছে। দক্ষিণ কোরিয়ারও প্রযুক্তি আছে, যৌথভাবে তারা করে, বন্ধু রাষ্ট্র তো, যার কারণে। দূরে একটা টাওয়ার দেখতে পাচ্ছি, এটা হচ্ছে মূলত নামসান টাওয়ার, অনেক সুউচ্চ টাওয়ার। এখানে লেখা আছে যে ওল্লাগামিয়ন উইহাম হামনিদা, তার মানে হচ্ছে উপরে উঠা যাবে না, নিষেধ। ট্যাঙ্কের উপরে উঠানো যাবে না, এমনি ছোড়া তোলা যাবে, কিন্তু উপরে উঠা সম্পূর্ণ নিষেধ। অসাধারণ, টোটালি অসাধারণ, মাইন্ড ব্লোয়িং। শিক্ষার অনেক কিছু আছে। দক্ষিণ কোরিয়ার ঐতিহ্য, সংস্কৃতি, তারা যুদ্ধে কী ধরনের অস্ত্র ব্যবহার করেছে, কী ধরনের ট্যাঙ্ক ব্যবহার করেছে, কী ধরনের জাহাজ, কী ধরনের বিমান ব্যবহার করেছে, সবই আছে। এটা আমার প্রথম অভিজ্ঞতা। আমি এই ধরনের অভিজ্ঞতা কখনোই আগে হয়নি। আমি ট্যাঙ্ক তৈরি করেছি আমার কোম্পানির সাহায্যে, কিন্তু আমি কখনোই ব্যক্তিগতভাবে টোটাল কোনো ট্যাঙ্ক দেখি নাই কখনো, ভিতরে কীভাবে ইন্টারনাল ডিজাইন করা হয়। যাই হোক, আজকের জার্নি এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।